নমস্কার বন্ধুরা, দিশার একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি দুপুরে রান্না করছি কাতলা মাছের পেটি দিয়ে মাখা মাখা ঝোল। তো মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এদিকে আমি মশলাও আমার প্রায় কষানো হয়ে গেছে। তো দেখুন মাছের পেটিগুলো কত বড় বড়। মিস্টার সাহাবার কাতলা মাছের পেটি খেতে খুব পছন্দ করে। যখনই ওনার পছন্দের কিছু বাড়িতে রান্না ওনাকে খুব মিস করি। তো যাই হোক, আজ দুদিন প্রচণ্ড গরম পড়েছে, গরমেতে কিছুই ভালো লাগছে না। তবে এই তো গরম সবে শুরু, এরপর তো আরও গরম পড়বে। গরমেতে আসলে কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে না ঘুমাতে ভালো লাগে। অবশ্য আমি এবার ঘুম প্রিয় মানুষ। আমার গরম, ঝড়, বন্যা, বৃষ্টি, শীত যাই হোক না কেন, বাস আমাকে শুধু একটু ঘুমাতে দিলেই হবে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, রঙটা দেখে খুব ভালো লাগছে তাই না? এত সুন্দর টকটকে লাল রঙ, মানে দেখলেই জিভে জল চলে আসে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি হালকা একটু চিনি দেবো, কারণ রান্নায় হালকা একটু চিনি দিলে না রান্নার টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি হালকা জল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি মাছটা একটু গামাখা ঝোল করে নামাবো, খুব বেশি পাতলা করবো না, আবার খুব বেশি ঘনও করবো না, একটু মাখা মাখা করবো। আর যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়, গলে যায়, এই কারণে এটুকু জল দেব। তো এখন আমি মাছটা দিব না, মাছটা আমি জলটা যখন উতল আসবে, জাল হয়ে যাবে, তখন মাছটা দেব। কারণ আমার কাছে কাঁচা জলের মধ্যে মাছটা দিলে মাছটা আমার খেতে ভালো লাগে না। তো জলটা যখন জাল হয়ে যায় তখন যদি এই মাছটা ছাড়া হয়, তো মাছের টেস্টটা আরও ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। তো জলটা জাল হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছের পেটি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর একটু মাখা মাখা হলে নামিয়ে ফেলবো। ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে তাই না? তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো রান্নাটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রান্না নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন।